এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিন্টু, আপসহীন নেত্রীর বিদায়ে সারা দেশের মতো তার নেতাকর্মীরাও শোকে স্তব্ধ। অনেকেই এভারকেয়ারের সামনে আসছেন, বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। ঠিকই বলেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সেই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং সেই সঙ্গে বলা যায় যে গণতন্ত্র বিরোধী যত মুভমেন্ট হয়েছে তার বিরুদ্ধে যে আপসের নেত্রী তার চলে যাওয়া এবং একটি পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট, যেখানে তার কে ঘিরেই যে জাতীয় যে ঐক্য, সেই ঐক্য সৃষ্টি হয়েছিল, ফলে তার চলে যাওয়া সেটি বিএনপি নেতাকর্মী তো বটেই, সাধারণ মানুষ তারাও এটি কোনোভাবে মেনে নিতে পারছে না, যার কারণে বৈরী আবহাওয়া, প্রচণ্ড শীত উপেক্ষা করেই এভারকেয়ার হাসপাতালের সামনে মানুষ জড়ো হচ্ছেন এবং তারা খালেদার জন্য প্রাণ ভরে দোয়া করছেন এবং তার যে দীর্ঘ রাজনৈতিক যে সংগ্রাম, সেই সংগ্রামের কথা স্মরণ করছেন এবং বলছেন যে গণতন্ত্র, নির্বাচন এবং সেই সঙ্গে স্বাধীনতার জন্য তার যে অবদান, সেই অবদান সেটি অবিস্মরণীয় এবং আগামী যে রাজনীতি, সেই রাজনীতিতে শোককে শক্তিতে পরিণত করে তারা এগিয়ে যেতে চান এবং সাধারণ মানুষ প্রত্যাশা করছেন যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য খালেদা জিয়ার যে ত্যাগ, সংগ্রাম, জেল, সেই সংগ্রামের যে যাতে সফল একটি পরিণতি সেটি তারা প্রত্যাশা করছেন এবং বলা যায় যে সাধারণ মানুষ তারা এখানে কান্নাকাটি করছেন, দু হাত তুলে তারা রোনাচারি করছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা আসছেন এবং তারা যেটি বলছেন যে এখন তাদের একটি লক্ষ্য, সেটি হচ্ছে খালেদা জিয়ার যে লক্ষ্য, যে উদ্দেশ্য এবং তার যে আদর্শ, সেটিকে ধারণ করে একটি বৈষম্যহীন একটি সমাজ, একটি দেশ গড়ে তোলা, সেই আকাঙ্ক্ষা তার ব্যক্ত করছেন এবং যেহেতু রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং আগামীকালকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং সেই সঙ্গে রাষ্ট্রীয় মর্যাদায় আগামীকালকে তার স্বামী বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে তাকে সমাহিত করা হবে এবং সেই প্রস্তুতি এগিয়ে যাচ্ছে, যার কারণে নেতাকর্মীদের ভিড় দুপুর পর্যন্ত অনেক বেশি ছিল। মানুষজন যখন জেনে গিয়েছেন যে আগামীকালকে জানাজা, সেই জানাজার প্রস্তুতি এগিয়ে চলেছে, ফলে এখন এই মুহূর্তে বলা যায় কিছুটা ভিড় কম রয়েছে, কিন্তু এরপরেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা আসছেন এবং সেই সঙ্গে বিএনপির পক্ষ থেকেও 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং আমরা একটু কয়েকজনের সাথে কথা বলতে চাই যারা এসেছেন। আপনি কোথা থেকে এসেছেন এবং আজকের এই পরিস্থিতিটা আসলে বিএনপির জন্য এবং বাংলাদেশের জন্য কতটা সংকটকালীন? আজকে যে পরিস্থিতিটা, এটা আমাদের জন্য অনেক একটা শোকবার্তা, দেশের জন্য একটা শোকবার্তা। আমি বরিশাল থেকে আসছি, সকালে খবর শোনার পরে আমি বরিশাল থেকে আসছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন শুনছি যে আর নেই, তখন আমি বরিশাল থেকে ঢাকা আসি শুধু তো মনের একটা আকাঙ্ক্ষার জন্যে। তো এরকম আসলে বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসছেন একেবারে আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা সেটি আসলে প্রকাশ করার জন্য।